হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকে আবার নতুন ভিডিওর খোঁজে চলে এসেছি। তো যাই হোক, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সিলেবাস আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্ট্রেট লাইন, ত্রিমাত্রিক দেশে সরলরেখা। এই স্ট্রেট লাইনের উপর বেস করে আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আজকে আমরা আলোচনা করব এই সরলরেখার উপরে থিওরি পার্ট, পরে আমরা আলোচনা করব এই থিওরির উপর বেস করে প্রবলেমগুলো। তো যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা একদমই নতুন ভিডিও দেখছো তারা প্রত্যেকেই ভিডিওগুলি না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবে, কারণ ভিডিওগুলি এত সুন্দরভাবে করা হয়েছে, এত ইজিভাবে ম্যাথগুলো এক্সপ্রেস করা হয়েছে যে তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যাদের ম্যাথের প্রতি খুব দুর্বলতা আছে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা আজকে স্ট্রেট লাইন স্টার্ট করি। ঠিক আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন in 3D, স্ট্রেট লাইন ইন 3D, ত্রিমাত্রিক দেশে সরল রেখা। ঠিক আছে, ত্রিমাত্রিক দেশে সরল রেখা, ত্রিমাত্রিক দেশে সরল রেখা। তাহলে ফার্স্ট টাইম আমাদের জানতে হবে সরল রেখা কাকে বলে। কোন একটি বিন্দু ডিরেকশন চেঞ্জ না করে যদি সামনের দিকে অগ্রসর হয় তবে সেই বিন্দুর লোকাসটাকে, সঞ্চারপথটাকে আমাদের সরল রেখা বলে। তো এখানে ত্রিমাত্রিক দেশের সরল রেখা বলতে আমাদের আগে জানতে হবে ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ডিফারেন্ট টাইপ বা different forms of equation of straight line, different form of equation of a straight line, সরলরেখার বিভিন্ন আকার, সরলরেখার বিভিন্ন আকার। তো প্রথমে যেটা দেওয়া আছে ভেক্টর ফর্মটা কি বলছে যে কোন একটা সরলরেখার ভেক্টর ফর্ম বলতে আমরা কি বুঝি, বা কোন একটা সরলরেখার ভেক্টর আকারটা কি হয়। তো ভেক্টর ফর্মে ফার্স্ট টাইম বলছে the vector equation of a straight line, passing through a point whose position vector A and parallel to the vector B is R equals to A plus T into B। কি বলছে, কোন একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্মটা কি, R equals to A plus T into B, passing through the point whose position vector A and parallel to the vector in B। তাহলে বলছে যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর আকারটা কি হবে, সেটা হবে R equals to A plus T into B। সেটাই বলছে দা ভেক্টর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, একটি স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশনটা কি হবে, পাসিং থ্রু এ পয়েন্ট হুজ পজিশন ভেক্টর A and parallel to the vector B is R equal to A plus T into B। তার মানে এ বিন্দুগামী আর বি ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ R equals to A plus T into B। এবং এটা আসে কি করে, চলো 3 ডাইমেনশনে। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এর উপরে এটা হচ্ছে পি পয়েন্ট, এখান থেকে এটা হচ্ছে লব্ধি ভেক্টর আর, ঠিক আছে।
এটা পি, এই পয়েন্টটার নাম দিলাম আমি আর। তাহলে এর পজিশন ভেক্টরটা কত? আর ভেক্টর, এই যে আর ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম এ। পি পয়েন্টের পজিশন ভেক্টরটা কত? এ। এবং আরেকটি ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। এই যে বি ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরের প্যারালাল ভেক্টর কোনটা? নাকি পি আর ভেক্টর। পি ভেক্টরের পজিশন ভেক্টরটা কত হবে? এ ভেক্টর। তাহলে দেখো এই যে বি এর প্যারালাল হচ্ছে পি আর, তাহলে পজিশন ভেক্টর অফ পি কত হবে? এ। পজিশন ভেক্টর অফ আর কত হবে? স্মল আর। আর পি আর এর প্যারালাল কি আছে? বি, মানে বি এর প্যারালাল হচ্ছে পি আর। তাহলে তোমাকে এখানে আর ভেক্টরটাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পি আরটা কি? বি এর প্যারালাল। পি আরটা কি? বি এর প্যারালাল, তাই তো? তাহলে এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে যে পি আর বি এ, পি আর বি এ লাইন whose position vector is A, is কি হচ্ছে? পি আর বি এ লাইন passing through the point P, whose position vector is A and parallel to B। পরিষ্কার? কি বলছে? পি আর বি এ লাইন passing through the point P, whose position vectorটা কত দেওয়া আছে? এ দেওয়া আছে, and parallel to B। তাহলে and আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এই যে আর পয়েন্ট, আর is a arbitrary point whose position vector কত? is r। পজিশন আর পয়েন্টের আর একটা আরবিটারি পয়েন্ট যার পজিশন ভেক্টরটা কত আছে? আর। দ্যাট ইজ আমরা কি লিখতে পারবো? এই পয়েন্টের নাম যদি ও দিই, তাহলে ওপি ইকুয়াল টু এ ভেক্টর, আর ও আর ইকুয়াল টু স্মল আর ভেক্টর। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইবার পরিষ্কার দেখতে পাচ্ছি যে পি আর বিটা কি? প্যারালাল। তাহলে পি আর প্যারালাল টু বি, পি আরটা কি? প্যারালাল টু বি। তাহলে পি আর যদি প্যারালাল টু বি হয়, পি আরটা যদি বি এর সঙ্গে প্যারালাল হয়, তাহলে পি আর ইকুয়াল টু টি ইনটু বি হবে। একটিকে আরেকটির আকারে প্রকাশ করা যাবে। তাহলে এখানে পি আর মানে কি? পি আর মানে আর পয়েন্টের পজিশন ভেক্টর অফ আর মাইনাস পজিশন ভেক্টর অফ পি ইকুয়াল টু কত হচ্ছে? টি ইনটু বি। পজিশন ভেক্টর অফ আর কত? আর স্মল আর, ঠিক আছে, মাইনাস পজিশন ভেক্টর অফ পি কত? পজিশন ভেক্টর অফ পি হচ্ছে তোমার এ, ইকুয়াল টু টি ইনটু বি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? এই মাইনাস এটা ওই দিকে গেলে প্লাস এ প্লাস টি ইনটু বি ভেক্টর। তাহলে দেখো এই যে আসছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর ইকুয়াল টু এ প্লাস টি ইনটু বি, সেটাই লিখেছিলাম আর ইকুয়াল টু এ প্লাস টি ইনটু বি। তাহলে এইটুকুনি পার্ট তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে পি আরটা বি এর সঙ্গে প্যারালাল হলে একটিকে আরেকটির আকারে প্রকাশ করা যাবে। এবার পি আর মানে কি? আর পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস পি পয়েন্টের পজিশন ভেক্টর ইকুয়াল টু টি ইনটু বি। আর পয়েন্টের পজিশন ভেক্টর আর বসিয়ে দিলাম, আর পি পয়েন্টের পজিশন ভেক্টর এ, তাহলে আর ইকুয়াল টু এ প্লাস টি
টি ইন্টু বি। তাহলে কোন একটা স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম আমাকে কি মাথায় রাখতে হবে? আর ইকুয়ালস টু এ প্লাস টি ইন্টু বি। পরিষ্কার? নেক্সট, এটা আমরা শিখলাম ভেক্টর ফর্ম। এবার শিখবো আমরা কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ফর্মটা আমরা এখন শিখবো। আগে শিখলাম আমরা ভেক্টর ফর্ম, এখন হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passing through the point, passing through the point x1, y1, z1 and whose direction ratio are a, b, c। কি বলছে? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলছে, একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নির্ণয় করতে বলেছে, যেটা নাকি x1, y1, z1 বিন্দুগামী এবং যার দিক অনুপাতটা, ডাইরেকশন রেশিও, দিক অনুপাতটা বলে দেওয়া আছে কত? এ, বি এন্ড সি। সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে কত বিন্দুগামী? x1, y1, z1 বিন্দুগামী। এবং কি বলছে? যার দিক অনুপাত দেওয়া আছে এ, বি, সি। তাহলে কি হবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা? x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি। এবার এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট এত, and whose direction ratio is এত। এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা এসছে কি করে? চলো দেখি এবার ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা এসছে কি করে। সাপোজ 3 ডাইমেনশন, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে z অ্যাক্সিস। এর উপরে এটা হচ্ছে p পয়েন্ট, ঠিক আছে? এটা আর পয়েন্ট, আগের ডায়াগ্রামটাই ড্র করছি। আর পয়েন্ট, এর পজিশন ভেক্টর আর, ক্লিয়ার? এর পজিশন ভেক্টর এ। এ তো বলা যাবে না, এর পজিশন ভেক্টরটার নাম দিলাম আমি a1, আর এর পজিশন ভেক্টরটা আরই থাকলো, অসুবিধা নেই। আর বিটা হচ্ছে এর প্যারালাল ভেক্টর, ক্লিয়ার? তাহলে এখান থেকে লেট আর ইকুয়ালস টু কত? xi প্লাস yj প্লাস zk, ক্লিয়ার? আর পয়েন্টের পজিশন ভেক্টরটা ধরে নিলাম। পি পয়েন্টের পজিশন ভেক্টর কত? a1। তাহলে a1 ইকুয়ালস টু ধরে নিলাম x1, মানে এই যে a1 বলতে এই পয়েন্টটা, x1, y1, z1। তাহলে কত হবে? x1i y1 j প্লাস z1k passing through the point and parallel to the vector, parallel to কত? b1, এটাকে b1 নাম দিলাম। তাহলে parallel to কত? whose direction ratio আর এত, abc। তাহলে parallel to the vector ai প্লাস bj প্লাস ck। আমরা কি জানি? r equals to a প্লাস t ইন্টু b। এখানে a1 দেওয়া আছে আর b1 দেওয়া আছে, তাহলে r equals to a1 plus t into b1 passing through the point and parallel to the vector। তাহলে এইখান থেকে r এর ভ্যালু কত হচ্ছে? বসাও xi প্লাস zk, পরিষ্কার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এই ভেক্টরটা কত? x1i প্লাস y1j প্লাস z1k। এটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটি পাস করে। আর কি দেওয়া আছে? প্লাস টি ইন্টু b1 ভেক্টর। b1 ভেক্টরটা কত? b1 ভেক্টরটা হচ্ছে ai
প্লাস বিজে প্লাস সিকে। এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কি দাঁড়াবে, এখান থেকে xi প্লাস ওয়াইজে প্লাস জেডকে, এখান থেকে আর এখান থেকে আই কমন নিলে কত হচ্ছে x1 প্লাস টি ইন্টু এ ভেক্টর আই, এখানে কত হচ্ছে y1 প্লাস টি ইন্টু এই যে y1 প্লাস টি ইন্টু বি ভেক্টর, টি ইন্টু বি ভেক্টর, টি ইন্টু বি, তাহলে কত হচ্ছে এখানে জে প্লাস, এটা এ ভেক্টর হবে না এ, এখানে কত হচ্ছে z1 প্লাস টি ইন্টু সি, বাইরে কত হচ্ছে কে। এবার যখন কম্পেয়ার করব, কম্পেয়ার করলে কি হচ্ছে আই এর কোফিসিয়েন্ট আর আই এর কোফিসিয়েন্ট ইকুয়াল, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে x1 প্লাস টি ইন্টু এ, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু টি। এই যে দেখো x মাইনাস x1 আর এটাকে ডিভাইড করে দিলাম ইকুয়াল টু টি, এখান থেকে কত হচ্ছে y ইকুয়াল টু এই যে জে এর কোফিসিয়েন্ট আর জে এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করলাম y1 প্লাস টি ইন্টু বি, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে y মাইনাস y1 বাই বি, তারপর এটা থেকে কি হচ্ছে z ইকুয়াল টু কত হচ্ছে z1 প্লাস টি ইন্টু সি, তাহলে z মাইনাস z1 বাই সি ইকুয়াল টু টি। এবার তিনটেই তো টি, এটা ইকুয়াল টু টি, দেখো x মাইনাস x1 বাই এ, y মাইনাস y1 বাই বি আর z মাইনাস z1 বাই সি, তিনটাই ইকুয়াল, কারণ তিনটের ভ্যালুই কত দেওয়া আছে টি, টিটা এখানে কি, টিটা হচ্ছে বাস্তব প্যারামিটার, রিয়াল প্যারামিটার, তাহলে তিনটাই যদি ইকুয়াল করে দিই তাহলে এই লাইনটা পাবো, দেখো এখান থেকে পাচ্ছি x মাইনাস x1 বাই এ, x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি, y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি, z মাইনাস z1 বাই সি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, এর পজিশন ভেক্টর গুলো ধরে নিলাম, r ইকুয়ালস টু a প্লাস টি ইন্টু বি, এর ভেক্টর ফর্ম, স্ট্রেট লাইনের ভেক্টর ফর্ম, এর উপরে এই ভেক্টর গুলো পজিশন ভেক্টর গুলো বসিয়ে দিলাম, সেইখান থেকে কম্পেয়ার করে আমি কার্টেসিয়ান ফর্মটাকে নিয়ে আসলাম। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট whose direction ratio are ABC, then x minus x1 by a, y minus y1 by b equal to z minus z1 by c, এটা আমার একদম মাথায় রাখতে হবে। নেক্সট, এই যে কার্টেসিয়ান ফর্মটা এখানে শেখা হলো, এই কার্টেসিয়ান ফর্মটাকে কিন্তু সিমেট্রিক ফর্ম বলা হয়। তো যাই হোক, এটা আমি পরে আরো বলে দিব। তারপরে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passing through two given point, আমরা যেটা আগে শিখলাম সেটা শিখলাম হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট, ভেক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম। ভেক্টর ফর্মটা কি শিখলাম, ভেক্টর ফর্মটা আমরা শিখলাম r ইকুয়ালস টু a প্লাস টি ইন্টু বি, তাই তো, r ইকুয়ালস টু a প্লাস টি ইন্টু বি, এ হচ্ছে পাসিং থ্রু দ্য পয়েন্ট আর বিটা হচ্ছে প্যারালাল টু বি, আর এটা হচ্ছে ভেক্টর ফর্ম, আর কার্টেসিয়ান ফর্মটা কি শিখলাম, কার্টেসিয়ান ফর্মটা শিখলাম আমরা x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c। এটা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট ভেক্টর ফর্ম, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট কার্টেসিয়ান ফর্ম। ক্লিয়ার? এবার এখানে বলছি ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া থাকবে, 2 পয়েন্টস থাকবে, একটা স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট থাকবে, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, তাহলে আর ইকুয়ালস টু, তাহলে ভেক্টর ফর্মটা কি হবে, ভেক্টর ফর্ম, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ভেক্টর ফর্মটা তাহলে কি হবে, আর ইকুয়ালস টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ, একদম মাথায় রেখে দিবে, এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। আর কার্টেসিয়ান ফর্ম
কার্টেসিয়ান ফর্ম রাখার জন্য তোমার কার্টেসিয়ান পয়েন্ট লাগবে দুটো। সাপোজ এই একটা পয়েন্ট x1, y1, z1, আর একটা পয়েন্ট দেওয়া আছে x2, y2, z2। পরিষ্কার? এগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট, এই পি পয়েন্টটা ফিক্সড, কিউ পয়েন্টটা ফিক্সড। এই স্ট্রেট লাইনের উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা হচ্ছে x, y, z। ঠিক আছে, নাম দিলাম a। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে x minus x1 by x2 minus x1, x2 minus x1, y minus y1 by y2 minus y1, y2 minus y1, আর z minus z1 by z2 minus z1। ক্লিয়ার? কারণ এই যে নিচের পার্টটা x2 minus x1, y2 minus y1 আর z2 minus z1, x2 minus x1, y2 minus y1, z2 minus z1, এটা অ্যাকচুয়ালি এই সরল রেখার ডাইরেকশন রেশিও। আর x minus x1 করলে এটাও ডাইরেকশন রেশিও পাচ্ছি, ইকুয়াল করে দিচ্ছি। এটাই হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্ট। ক্লিয়ার? এটাও প্রমাণ করা যাবে। এবার বিষয়টা হচ্ছে তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম আর এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এই কার্টেসিয়ান ফর্মটাকেই আমাদের বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। এই কার্টেসিয়ান ফর্মটাকে বলা হবে আমাদের সিমেট্রিক ফর্ম, প্রতিসম আকার। কি আকার? প্রতিসম আকার। সিমেট্রিক ফর্ম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে স্ট্রেট লাইনের যে ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারের উপর বেস করে যে থিওরি পার্ট, সেই থিওরি পার্ট হচ্ছে এটুকুনি আছে। এরপরে আমরা ম্যাথ স্টার্ট করব। চলো। আচ্ছা, আরেকটা স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি। একটা স্ট্রেট লাইনের উপরে তিনটে পয়েন্ট দেওয়া আছে। সাপোজ এই পয়েন্টটা x1, y1, z1, এই পয়েন্টটা হচ্ছে x2, y2, z2, এই পয়েন্টটা হচ্ছে x3, y3, z3। বলছে তিনটে পয়েন্ট কোলিনিয়ার, একই রেখায় আছে তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয়ে আছে ABC। তাহলে কোলিনিয়ার হলে কি হবে? আমাদের যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে, কি কন্ডিশন? x2 minus x1 by x3 minus x2, এবার y2 minus y1 by y3 minus y2, আর z2 minus z1 by z3 minus z2। যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে, তাহলে এই তিনটি পয়েন্টকে আমরা কি বলতে পারবো? কোলিনিয়ার বা একই রেখায় আছে। ঠিক আছে? যাই হোক, তাহলে এই স্টেটমেন্ট বোঝা গেল। এই থিওরিগুলোর উপর বেস করে এখন আমাদের ম্যাথ করতে হবে। তো এসেনদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে 1 নাম্বার ম্যাথ, এক্স অক্ষের সমীকরণ। 1 নাম্বার দেওয়ার আগে আরেকটা স্টেটমেন্ট বলে দিই যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, equation of x, y and z axis. Equation of x, y and z axis are x axis, equation of x axis x by 1, y by 0 আর z by 0। y axis কি হবে? x by 0, y by 1 আর z by 0। z axis x by 0, y by 0 আর z by 1।
ঠিক আছে, ইকুয়েশন অফ এক্স ওয়াই এন্ড জেড এক্সিস আর x/1 y/0 z/0 x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইকুয়েশন অফ জেড অ্যাক্সিস। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, প্রথম ম্যাথটা দেওয়া আছে আমাদের ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। বলছে এক্স অক্ষের কার্টেসীয় ভেক্টর সমীকরণ কি হবে? এক্স অক্ষের কার্টেসীয় সমীকরণ, এক্স অক্ষের কার্টেসীয় সমীকরণ কি হবে? এক্স অক্ষের কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ, এক্স অক্ষের কার্টেসীয় সমীকরণ হবে এক্স বাই টি, ওয়াই বাই 0 আর জেড বাই 0। এক্স অক্ষের কার্টেসীয় সমীকরণ এক্স এর জায়গায় ভ্যালু থাকবে। আর ভেক্টর সমীকরণ কি হবে? ভেক্টর সমীকরণ হবে, ভেক্টর সমীকরণ হবে r ইকুয়ালস টু a প্লাস টি ইন্টু বি। তাহলে এটা তো মূল বিন্দুগামী, x মাইনাস 0 y মাইনাস 0 z মাইনাস 0, তাহলে মূল বিন্দু হচ্ছে, তাহলে মূল বিন্দু বলতে 0 প্লাস টি ইন্টু বি ভেক্টর, বি ভেক্টর মানে অনলি ফর আই ক্যাপ, তার মানে আর ভেক্টর ইকুয়ালস টু কত হচ্ছে? টি ইন্টু আই ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 2 নম্বর ম্যাথ বলছে কোন সরলরেখার কার্টেসীয় সমীকরণ এত হলে ওই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাত কি হবে? একটি সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার কার্টেসিয়ান ফর্মটা দেওয়া আছে, কার্টেসীয় আকারটা দেওয়া আছে, ওই সরলরেখাটির সমান্তরাল সরলরেখার দিক অনুপাত নির্ণয় করতে বলেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের দিক অনুপাতের অনুপাতটাও কি হয়? একই হয়। অ্যাকচুয়ালি দিক অনুপাতগুলো একই হয়। দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের দিক অনুপাতটা একই হয়। তাহলে এখানে সরলরেখাটা কি দেওয়া আছে? গিভেন সরলরেখাটা দেওয়া আছে 2x মাইনাস 5/3, এখানে দেওয়া আছে 6 মাইনাস 3y বাই 2 ইকুয়াল টু দেওয়া আছে z প্লাস 1/6। ফার্স্ট টাইম এই স্ট্রেট লাইনটাকে কার্টেসিয়ান ফর্মে সাজাবো। কার্টেসিয়ান ফর্মে এই স্ট্রেট লাইনটাকে প্রতিসম আকারে সাজাবো, সিমেট্রিক ফর্মে সাজাবো। তো সিমেট্রিক ফর্মে সাজাতে গেলে এখান থেকে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কত হচ্ছে? x মাইনাস 5/2 বাই কত হচ্ছে 3 ইকুয়াল টু কত হচ্ছে? এখান থেকে -3 কমন নিচ্ছি, এই যে -3 কমন নিলে কত হচ্ছে? y মাইনাস 2, এই যে 3 দুগুণে 6 ডিভাইডেড বাই কত হচ্ছে? 2, আর এখানে কত হচ্ছে? z প্লাস 1/6। প্রতিসম আকারে সাজাতে হবে। তাহলে এখানে লেখা যায় এরকম করে x মাইনাস 5/2, এই 2টা এর নিচে চলে আসবে, 3/2। পরিষ্কার? অথবা অন্যভাবেও করতে পারো, 6 দিয়ে আমি গুণ করে দিচ্ছি। তো 6 দিয়ে গুণ করলে কত হবে? এখানে 2 ছিল, 6 দিয়ে যদি গুণ করি, কেন গুণ করছি? এই যে 3 আর 2 এ গুণ করলে 6, 6 দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে 3 ইন্টু 6, এখানে কত হচ্ছে? -3 ইন্টু y মাইনাস 2, কত দিয়ে ডিভাইড করব? 6 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে? z প্লাস 1/6 ইন্টু 6। ক্লিয়ার? এবার এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3, তাহলে x মাইনাস 5/2 বাই 3 তিরকে 9, এখানে কত হচ্ছে? y মাইনাস 2, 3 দুগুণে 6 2, তাহলে 2 দুগুণে 4, আর এখানে মাইনাস ছিল, তাহলে -4। পরিষ্কার বোঝা গেছে? আর z প্লাস 1/36। তাহলে এই স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও হচ্ছে 9 - 4 36। তাহলে এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও কি হবে? সেমই হবে। তাহলে সুতরাং নির্ণয় সমান্তরাল সরলরেখার বা 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কত হবে? একই হবে। তাহলে 9 - 4 36। পরিষ্কার বোঝা গেছে?
আবারও বলে দিচ্ছি, দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ডাইরেকশন রেশিওর যে রেশিওটা, দিক অনুপাতের যে অনুপাতটা কি হবে, সেম হবে। নেক্সট, পরের ম্যাথ। তিন নম্বর ম্যাথ কি বলছে, বলছে যে সরলরেখার কার্টেসীয় সমীকরণ এত তার দিক কোসাইন গুলি নির্ণয় করো। দিক কোসাইন নির্ণয় করতে বলেছে। কার্টেসীয় সমীকরণটা কি দেওয়া আছে, প্রদত্ত সরলরেখা 6x - 2 ইকুয়াল টু দেওয়া আছে 3y + 1 ইকুয়াল টু দেওয়া আছে 2z - 4। পরিষ্কার? তাহলে এখান থেকে 6 কমন নিব, 6 কমন নিলে কত হচ্ছে x - 2, এখান থেকে 3 কমন নিলাম y + 1/3, 3 কমন নিলে y + 1/3 ইকুয়াল টু 2 কমন নিলাম z - 2। পরিষ্কার? এবার কত দিয়ে ডিভাইড করব, 6, 3 আর 2 এর 6, 3 আর 2 এর লসাগু কত হবে, 6ই হবে। তাহলে 6 × x - 2 / 6, 3 × y + 1/3 / 6, 2 × z - 2 / 6। এই তিনটি সংখ্যার লসাগু দিয়ে ডিভাইড করলাম, 6 6 কেটে যাবে। কেন 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 ডিভাইড করলাম, কারণ এইখানে এই যে ডাইরেকশন রেশিওগুলো আসবে এগুলো যেন পূর্ণ সংখ্যা আকারে আসে। তাহলে 6 6 কেটে যাবে, তাহলে x - 2 কত হচ্ছে 1, এখানে 3 2 × 6, y + 1/3/2, এখানে কত হচ্ছে z - 2/3, এটা দিয়ে এটা কাটলে 3। ঠিক আছে? তাহলে সরলরেখাটির দিক অনুপাত, সরলরেখাটির দিক অনুপাত কত হচ্ছে 1 2 3। তাহলে সরলরেখাটির দিক কোসাইন কত হবে, এই দিক অনুপাতকে এই যে 1/√1² + 2² + 3² কমা দিয়ে 2/√, ওই এক জিনিস। তাহলে কত হচ্ছে 3² 9, একে 10 14 √14 কমা দিয়ে 3/√14। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ডিআরএস, এই সরলরেখাটির দিক অনুপাত আর এই সরলরেখাটির দিক কোসাইন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 4, নম্বর ম্যাথ কি দেওয়া আছে, বলছে x - 5/2 y + 6/0 আর z - 3/2। বলছে এই সরলরেখাটি কোন অক্ষের লম্ব, এই সরলরেখাটি y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব। যে y + 6/0, তাহলে কত হচ্ছে y অক্ষের উপর লম্ব। 5 নাম্বার কি দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে। কি সরলরেখা দেওয়া আছে, x - 5 5 নাম্বার ম্যাথটা দেওয়া আছে, বলছে এত সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। একটা কার্টেসিয়ান ফর্ম দেওয়া আছে, একটি সরলরেখার কার্টেসিয়ান ফর্ম, x - 5/3 ইকুয়াল টু y + 4/7 ইকুয়াল টু কত হচ্ছে z - 6/2। এই সরলরেখাটির কার্টেসিয়ান ফর্মটা দেওয়া আছে, এখান থেকে ভেক্টর ফর্মে আমরা নিয়ে আসব। তো থিওরি পার্ট বোঝানোর সময় এটা বলা উচিত ছিল, তো যাই হোক এখানে আমি এই ম্যাথের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, যে কোনো একটি সরলরেখা কার্টেসিয়ান সমীকরণ থেকে ভেক্টরে কি করে নিয়ে আসা যাবে, আর ভেক্টর থেকে কি করে কার্টেসিয়ানে নিয়ে আসা যাবে। এই সমীকরণটা দেওয়া আছে r ধরে নিলাম, আর সে ঠিক আছে, এই 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে, এখান থেকে x = কত হচ্ছে 3r + 5, y = কত হচ্ছে 7r - 4, এই যে 3r - 5টা ওই দিকে গেলে +5, এই যে এটার সাথে এটা গুণ করলে 7r - 4 + 4টা ওই দিকে গেলে -4,
আর জেড ইকুয়াল টু কত হচ্ছে 2r মাইনাস 6টা এদিকে আসলে প্লাস 6। ক্লিয়ার? এবার আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। পরিষ্কার? এবার x এর ভ্যালুটা কত, 3r প্লাস 5i, y এর ভ্যালুটা কত 7r মাইনাস 4, z এর ভ্যালুটা কত 2r প্লাস 6 বাইরে k। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত, এই যে 5i, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4j, এটার সাথে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে প্লাস 6k। পরিষ্কার? প্লাস আর ইন্টু এটার সাথে এটা গুণ করলে দেখো আর আসবে, এটার সাথে এটা গুণ করলে আর আসবে, এটার সাথে এটা গুণ করলে আর আসবে। তো আরটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 3i, এখানে কত হচ্ছে 7j প্লাস 7j, আর এখানে কত হচ্ছে প্লাস 2k। তাহলে দেখো আর ইকুয়াল টু a প্লাস t ইন্টু বি শিখেছিলাম, এখানে আর ইন্টু বি করলাম, আরটা স্কেলার একটা প্যারামিটার। তাহলে দেখো এইখানে যে পয়েন্টটা এসছে 5 মাইনাস 4 6, কোনটা পয়েন্ট এসছে 5 মাইনাস 4 6, এই যে বিন্দুটা, এই সরলরেখাটি যে বিন্দুগামী সেটা আসছে এখানে, আর আর ইকুয়াল টু যেখানে ডিআরএসটা সেই ডিআরএসটা এসছে এখানে। তাহলে সরলরেখাটির কার্টেসিয়ান ফর্ম ছিল, সেখান থেকে ভেক্টর ফর্মে আমরা নিয়ে আসলাম। উল্টো দিক থেকে ভেক্টর ফর্মে, কিন্তু ভেক্টর ফর্মে থাকলে সেখান থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসা যাবে। ক্লিয়ার? নেক্সট, কি বলছে, এত ভেক্টরের সমান্তরাল যে সরল রেখা এত বিন্দুগামী, কত বিন্দুগামী, যে 1, -2, 5 এত বিন্দুগামী, এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? ধরি এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা শিখেছি, একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ, একটি বিন্দুগামী ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট। তাহলে একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে, x মাইনাস 1/a ইকুয়াল টু y মাইনাস এ প্লাস, এই যে x মাইনাস 1/a y মাইনাস এ প্লাস 2/b আর z মাইনাস 5/c। ঠিক আছে? এখানে a b c টা কি, a, b, c হচ্ছে ডিআরএস, দিক অনুপাত, এ বি সি হচ্ছে দিক অনুপাত। এবার এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখা 1 নং সরলরেখাটি কি বলছে, 1 নং সরলরেখাটি কত ভেক্টরের সঙ্গে, i মাইনাস 2j প্লাস 3k এত এর সঙ্গে সমান্তরাল, এত এর সঙ্গে সমান্তরাল। তো সমান্তরাল হলে এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের অনুপাতটা কি হবে, সমান হবে। তাহলে সুতরাং a বাই কত হচ্ছে 1, b বাই কত হচ্ছে -2 আর c বাই a বাই 1, b বাই -2 আর c বাই কত হবে 3। কেন করলাম এই কাজটা, এই সরলরেখাটি আর এই ভেক্টরটি কি বলা আছে, সমান্তরাল। তাহলে এর যে দিক অনুপাত আর এর দিক অনুপাত, এদের দিক অনুপাতের অনুপাতটা কি হবে, সমান, ইকুয়াল টু k ধরে নিলাম। ঠিক আছে? তাহলে সুতরাং a ইকুয়াল টু কত হচ্ছে 1 ইন্টু k মানে k, b ইকুয়াল টু কত হচ্ছে -2k, c ইকুয়াল টু কত হচ্ছে 3k। এই abc এর ভ্যালু 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে x মাইনাস 1/a এর ভ্যালু কত, k, y প্লাস 2/b এর ভ্যালু কত -2k ইকুয়াল টু z মাইনাস 5/3k, c এর ভ্যালু 3k, k কেটে যাবে। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, x মাইনাস 1/1, y মাইনাস এ প্লাস 2 কত হচ্ছে -2 আর z মাইনাস 5/3। এটা হচ্ছে এত বিন্দুগামী এবং এত ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। আবার এখান থেকে ভেক্টরে নিয়ে আসতে বলেছে, ভেক্টরটা একটু আগে আমরা করলাম, সেটা তোমরা নিজেও পারবে। তাহলে আর ধরে নিলাম, তাহলে এখান থেকে x কত হচ্ছে, x ইকুয়াল টু
1 ইন্টু আর, মাইনাস ওয়ানটা ওই দিকে গেলে প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস টু আর, মাইনাস টু, এই যে মাইনাস টু, জেড ইকুয়াল টু কত হচ্ছে 3r, আর মাইনাস ফাইভটা এদিকে আসলে প্লাস ফাইভ। আমরা জানি কি আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এক্স এর ভ্যালু কত আর প্লাস ওয়ান আই, ওয়াই এর ভ্যালু কত মাইনাস টু আর মাইনাস টু জে, আর জেড এর ভ্যালু কত 3r প্লাস ফাইভ কে। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে আই, এটার সাথে এটা গুণ করলে আই, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে মাইনাস টু জে, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস ফাইভ কে। পরিষ্কার? প্লাস আর ইন্টু এখানে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে আই, আর এখানে কত হচ্ছে মাইনাস টু জে, আর এখানে কত হচ্ছে প্লাস থ্রি কে। আর কিন্তু কমন নেওয়া হয়ে গেছে, তাহলে আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বা আর ইন্টু বি। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, খুব ভালো করে লক্ষ্য করবে, বোঝাচ্ছি বিষয়টা। কার্টেসিয়ান ফর্মে এই সরলরেখাটির যে বিন্দুগামী, কত বিন্দুগামী 1 মাইনাস টু 5 বিন্দুগামী, ওই বিন্দুটা দেখো এখানে এসছে। আর এই সরলরেখাটির যে দিক অনুপাত 1 মাইনাস টু 3, ওটা দেখো আর এর সঙ্গে গুণ আছে 1 মাইনাস টু 3। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। এরপরে নাম্বার 7। 7 নাম্বার ম্যাথ কি বলছে? এত বিন্দুগামী যে সরলরেখা এত ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর ও কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করো। একই অঙ্ক। 6 নাম্বার ম্যাথটা যেটা ছিল, এই ম্যাথটা একই রকম। কত বিন্দুগামী বলছে? 5 to -4 বিন্দুগামী। তাহলে 5 to -4 ধরি এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ x মাইনাস 5 বাই কত হবে a, y মাইনাস 2 বাই b, আর z মাইনাস a প্লাস 4 বাই c। এটার নাম দিলাম আমি 1। এই এক নং সরলরেখাটি কত ভেক্টরের সমান্তরাল? 3i প্লাস 2j মাইনাস 8k। এত ভেক্টরের সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে আমরা কি জানি? একই কন্ডিশন, এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের অনুপাতটা কি হবে? সমান হবে। দ্যাট ইজ a বাই কত হচ্ছে 3 ইকুয়াল টু b বাই কত হচ্ছে 2 ইকুয়াল টু c বাই মাইনাস 8 ইকুয়াল টু k সে। ঠিক আছে? তাহলে এখান থেকে a কত হচ্ছে? a ইকুয়াল টু হচ্ছে 3k, b ইকুয়াল টু কত হচ্ছে 2k, আর c ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 8k। এই a b c এর ভ্যালুগুলো কোথায় বসাবো? 1 এ পুট করব। এই জায়গাটায় a b আর c টা কি? a b আর c টা হচ্ছে ডাইরেকশন রেশিও, দিক অনুপাত। তাহলে এই a b c এর মান 1 নং সমীকরণে বসালে কি দাঁড়াচ্ছে? x মাইনাস 5 বাই 3k, y মাইনাস 2 বাই 2k ইকুয়াল টু z মাইনাস a প্লাস 4 বাই মাইনাস 8k। এই কে আর কে কেটে যাবে, যা থাকবে এটাই হচ্ছে সরলরেখার কার্টেসীয় আকার। এইখান থেকে আবার ভেক্টরে যদি কনভার্ট করি, তাহলে ভেক্টরে কনভার্ট করলে ইকুয়াল টু আর ধরতে হবে, ধরে আবার এখান থেকে x y z এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে 3r, মাইনাস 5টা ওই দিকে গেলে প্লাস 5, y এর ভ্যালু কত হবে 2r, মাইনাস 2টা ওই দিকে গেলে প্লাস 2, আর z এর ভ্যালু কত হচ্ছে মাইনাস 8r, আর প্লাস 4টা ওই দিকে গেলে মাইনাস 4। আমি যদি ভেক্টর ফর্মটাকে ডাইরেক্ট লিখি কি আসবে? আর ভেক্টর ইকুয়াল টু, দেখো এই সরলরেখাটি কত বিন্দুগামী? 5 to -4 বিন্দুগামী। তাহলে 5, তার মানে 5i
-2 তার মানে 2j, এখানে কত হচ্ছে -4k, ক্লিয়ার, প্লাস t ইন্টু বা r ইন্টু কত হচ্ছে 3i প্লাস 2j মাইনাস 8k, এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। এটাকে তোমরা আগের দুটো ম্যাথের ক্ষেত্রে কার্টেসিয়ান থেকে ভেক্টর কি করে করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এটা করে নেবে। এটা SW দেওয়া থাকলো, আমি এই লাইনটা ডাইরেক্ট করেছি, তোমরা ভেঙে করবে। 8 নম্বর ম্যাথ। নম্বর ম্যাথ কি বলছে, কোন সরলরেখার কার্টেসীয় সমীকরণ এত হলে সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো। একই ম্যাথ আবার। 8 নম্বর ম্যাথ কি বলছে, একটা সরলরেখা দেওয়া আছে x + 3/2 = y - 5/4 = z + 6/2 = rc। এই সরলরেখাটি কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে x = কত হবে 2r, এই যে 2r - 3, y = কত হচ্ছে 4r, এই যে 4r + 5, আর z = কত হচ্ছে 2r - 6। আমরা কি জানি r = xi + yj + zk। এগুলো করা হয়ে গেছে, তবুও করে দিচ্ছি। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে 2r - 3i, y এর ভ্যালু 4r + 5j + z এর ভ্যালু কত হচ্ছে 2r - 6k, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -3i, এখানে হচ্ছে +5j, এই যে +5j, আর এখানে হচ্ছে -6k। সবসময় মাথায় রাখবে এই সরলরেখাটি -3, 5, -6 বিন্দুগামী, সেই বিন্দুটা দেখো প্রথমে চলে এসছে, প্লাস r ইন্টু নিচের গুলো 2, 4 আর 2, যেটা এই যে 2, 4 আর 2, তাহলে কত হচ্ছে 2i + 4j + 2k। তাই দেখো 2i 4j + 2k, তাহলে r = t ইন্টু, তাহলে r = a + t ইন্টু b বা r ইন্টু b। এটাই হচ্ছে এই সরলরেখাটির ভেক্টর ফর্ম। 9 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, একটি সরলরেখার উপরে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই সরলরেখাটার উপরে দুটো বিন্দু দেওয়া আছে, কত, একটা হচ্ছে 1, 2, -4, আর একটি বিন্দু কত দেওয়া আছে, আর একটি বিন্দু দেওয়া আছে 4, -5, 2। এই বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা a বিন্দু আর এটা b বিন্দু, তাহলে ab সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ আমরা জানি। তাহলে সরলরেখার সমীকরণ কত হবে, x - x1 বাই x2 - x1, y - y1 বাই y2 - y1 -5 -2, z - z1 বলতে +4 বাই এটা মাইনাস এটা 2 - -4। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটা হচ্ছে দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার কার্টেসীয় সমীকরণ। তাহলে কার্টেসীয় সমীকরণটা কি দাঁড়াচ্ছে, x - 1/3 আর y - 2/-7 = z + 4/6 = rc, ঠিক আছে। এইখান থেকে আবার ভেক্টরে কনভার্ট করতে বলছে, ভেক্টর ফর্মে কনভার্ট করতে বলেছে। তাহলে ভেক্টর ফর্মটা তো আমি অনেকবার করে দিলাম, তোমাদের জন্য শুধু এটা SW থাকলো, তোমরা এটা করে নিও। কত বলছে 5, 2, 7 এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এত বিন্দুগামী যে সরলরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে এত বিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল বলছে, তার মানে x - 5/কত হবে 0, আর y - 2/কনস্ট্যান্ট
1 আর জেড মাইনাস 7/0। এটা হচ্ছে তোমার কত নম্বর ম্যাথ? 10 নম্বর ম্যাথ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল তার সমীকরণ। তার মানে এত বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে x - 5/0, x - 5/0, y - 2/1 আর z - 7/0। তারপরে নাম্বার 11 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 11 নম্বর ম্যাথ বলছে কোন শর্তে এত সরলরেখা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হবে। সরলরেখাটা দেওয়া আছে x, 11 নম্বর ম্যাথ, x - x1/a, y - y1/b আর z - z1/c। বলছে কোন শর্তে এই এত সরলরেখা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হবে। তাহলে x অক্ষের সমান্তরাল হবে, কি বলছে? x অক্ষের সমান্তরাল, x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল কি করে হবে? এটা ইকুয়াল টু 0, তার মানে a নট ইকুয়াল টু 0 হবে, আর b ইকুয়াল টু 0 আর c ইকুয়াল টু 0। কোন শর্তে? এটাই হচ্ছে আমাদের প্রদত্ত শর্ত, ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ। 12 নম্বর কি বলছে? বলছে যদি পি কিউ আর বিন্দুত্রয় সমরেখ হয়, বিন্দু পি আর সরলরেখাকে যে অনুপাতে বিভক্ত করে। তার মানে পি পয়েন্ট কত দেওয়া আছে? পি পয়েন্ট দেওয়া আছে 1 2 3। পি আর আর পয়েন্ট কত দেওয়া আছে? 7 8 9, 7 8। আর কিউ পয়েন্ট কত দেওয়া আছে? কিউ পয়েন্ট দেওয়া আছে 4 5 6, 4 5 6। এটা হচ্ছে কিউ পয়েন্ট। ক্লিয়ার, বোঝা গেছে? আমাকে দেখাতে বলছে কিউ বিন্দুটি এই পি আর এর মধ্যবিন্দু, পি আর কত অনুপাতে ভাগ করে। তাহলে দেখো এই দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করছি। তাহলে 1 + 7, এই যে 1 + 7/2, 2 + 8, 2 + 8/2, 3 + 9/2। সিম্পলিফাই করলে কত হচ্ছে? 8/2, 4, এখানে কত হচ্ছে? 5, এখানে 9 × 12, 6। দেখো এই পয়েন্টেই কিন্তু এটা এসছে। তার মানে এই পয়েন্টটা কি? মিড পয়েন্ট, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলে কত অনুপাতে ভাগ করবে? 1:1 রেশিওতে ডিভাইড করবে। তাহলে সুতরাং এত বিন্দু দুটির সংযোজক সরলরেখা কিউ বিন্দুতে কি 1:1 রেশিওতে অন্তর্বিভক্ত করবে। তাহলে সুতরাং পি আর সরলরেখাকে কিউ বিন্দুতে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। পরিষ্কার, বোঝা গেছে? তো যাই হোক, আজকে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 12 পর্যন্ত ম্যাথ কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পুরোনো ভিডিওগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্লেলিস্ট, সেই লিঙ্কে ঢুকে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকেও তোমরা এক এক করে ভিডিওগুলি সিরিয়ালি পেয়ে যাবে। তো ঠিক আছে, যাই হোক, প্রত্যেকে ভালো থেকো। নেক্সট ভিডিও আবার বর্ণনামূলক প্রশ্নাবলী থেকে স্টার্ট হবে। থ্যাংক ইউ।